পিআরপি দেওয়া হয়। পিআরপি দেওয়ার পরে আমার বাবার পা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, মানে মোটামুটি আর কি ওই সমস্যাটা থেকে অনেকটাই সুস্থ আর কি। তো এই চিকিৎসাতে আমরা অনেক খুশি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এবিএম কামাল হাসান, ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট, এবং আমি কর্মরত আছি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে। আমি প্রতিনিয়তই ছুটির দিনগুলোতে চেম্বার করে থাকি আমার নিজের এলাকা সিরাজগঞ্জে, এবং এখানে আমি ডায়াবেটিসের রোগী দেখে থাকি রেগুলার। এবং সেই সাথে আমি যেহেতু ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট, সেই হিসাবে আমাদের সাবজেক্টের কাজগুলো নিয়ে আমি কাজ করছি, যেমন পিআরপি থেরাপি নিয়ে আমি কাজ করছি। ইতিমধ্যে অ্যারাউন্ড 300-র কাছাকাছি আমরা পেশেন্ট চিকিৎসা সেবা দিতে পেরেছি এই 2.5 বছরে, এবং এই সেবাগুলো আমরা দিচ্ছি সিরাজগঞ্জের ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার সিরাজগঞ্জ, যেখানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে পেশেন্ট আসে। এবং যারা আসছে আমরা দেখেছি যে হয়তোবা পেরিফেরিতে চিকিৎসা নিয়ে হয়তো অনেকদিন ক্ষতটা ঠিক হচ্ছে না, বা প্রথম দিকে ভালোই ছিল, একটা সময় পরে গিয়ে ট্রিটমেন্ট আর অগ্রসর হচ্ছে না আর কি ওই ক্ষতগুলো। সেই কেসগুলো আমাদের কাছে আসছে, এবং আমরা পিআরপি দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক ভালো রেসপন্স। সেই রকম সুবাদে আমার কাছে আমার বন্ধু, উনি বেড়া হসপিটালে আছে, ডাক্তার হালিম নাম, একটা পেশেন্ট পাঠিয়েছিলেন, তার নাম হলো আব্দুল সাত্তার, 70 বছর বয়স, ভিটাপাড়া সাথিয়া বাসা। উনি তার কাছে, তার আত্মীয় এবং তার কাছে চিকিৎসা নেয়। দেখা যায় যে ওই ডায়াবেটিসের রুগী ওনার পায়ে একটা ক্ষত হয়, ওই ক্ষতটা ড্রেসিং করে রেগুলার, ড্রেসিং করার একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আর ওখান থেকে রেসপন্সটা ভালো হয় না। পরবর্তীতে আমাদের কাছে এখানে পিআরপির জন্য রেফার করে, আমরা তাকে একটা থেরাপি দিই, এবং আলহামদুলিল্লাহ রুগী এখন সুস্থ। যাই হোক, আমি প্রথম দিকের একটা ছবি পাঠাই যখন আমাদের কাছে আসে, 7 দিন আগে 10 দিন আগে আর কি আমাদের কাছে আসছে, এরকম ছিল। মানে ছোট্ট একটা জায়গায় গিয়ে ওনারা মানে আর অ্যান্টিবায়োটিকের কোনো রেসপন্স করতেছিল না, এবং আলহামদুলিল্লাহ আমরা একটা পিআরপি দেওয়ার পরে এখন পেশেন্ট একদম সম্পূর্ণ সুস্থ আমরা বলতে পারি। এখানে আমার পাশেই আছে রোগী, ওনার সাথে আমরা একটু কথা বলি। আমরা পরিচয় দিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ভিটাপাড়ার বাসিন্দা, নাগডাউড়া ইউনিয়ন, সাঁথিয়া থানার অন্তর্গত। আমার নাম আব্দুল সাত্তার। আমি 2-2.5 মাসের মতন আমার ডায়াবেটিক্সে আমি ভুগেছিলাম, এবং আমার চিকিৎসা সারতে পারি না। তবে বেড়া হাসপাতালে আমার ভাতিজা হালিম আমাকে বলল যে সিরাজগঞ্জে একটা ডাক্তার আছে কাকা, ওখানে যাও, ওখানে গেলে পরে চিকিৎসাটাতে কী হয় আমাকে জানায়। আমি এখানে আইসি, এবং এখানে এসে চিকিৎসা দিচ্ছি। চিকিৎসা দেওয়ার পরে 2.5 মাস চিকিৎসা দেওয়ার পরেই ইনশাআল্লাহ আমার অসুখ ভালো হয়ে গেছে, এবং একটা থেরাপি এনারা দিছে। এইটাই আমার সম্পূর্ণ ক্লিয়ার। আচ্ছা, আপনি খুশি তো হবে? আপনি তো এখন খুশি আছেন? হ্যাঁ। চিকিৎসা নিয়ে আপনি পাটা একটু দেখাই দেন, ওই যে বর্তমান যে অবস্থা পায়। অসুখ ভালো লাগছে, খুশি না বাজে। আচ্ছা, যাই হোক, এখন মানে মুরব্বীর সাথে মানে সবসময় ওনার ছেলে ছিলেন চিকিৎসা পারপাসে, তো ওনার সাথে একটু আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওনা আমার বাবা। আমার বাবার এই ডায়াবেটিক্সের সমস্যার জন্য প্রায় 2-2.5 মাস ভুগছিলেন ওনা। তো আমরা বেড়া হাসপাতালে, আপনার বেড়াতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি, ওখানে ডাক্তার হালিম আছে। চিকিৎসা নেওয়ার পরে ভালো না হওয়ার কারণে ওনা আমাদের সিরাজগঞ্জ ফুড কেয়ার অ্যান্ড পিআরপি থেরাপি সেন্টারে পাঠায়। ওখানে ডাক্তার কামরুল হাসান একটা পিআরপি দেওয়া হয়। পিআরপি দেওয়ার পরে আমার বাবার পা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, মানে মোটামুটি আর কি ওই সমস্যাটা থেকে অনেকটাই সুস্থ আর কি। তো এই চিকিৎসাতে আমরা অনেক খুশি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এটাই চাই যে কোনো পেশেন্ট আমাদের কাছে চিকিৎসা নিয়ে যেন তার রিভিউটা ভালো হয়। আমি জাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমাদের কাছে যখন প্রথম আসে তার পায়ের ক্ষত ছিল, একটু ডিপ ছিল, এখন কিন্তু একটা পিআরপি নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, এখন সে নর্মাল লাইফ লিড করতে হবে। এই বলে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।